কালকে তোমার ফাঁসি। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো। রুকসানার কবরে শেষবারের মতো আমি এক গোছা রজনীগন্ধা ফুল দিতে চাই। ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা পূর্ণ করা হবে। আপনি ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। ডালটার কি সুগন্ধ! সত্যি রুকসানা, তুমি যাই রান্না করো তাই খেতে ভালো লাগে। তাই? হ্যাঁ, তোমার হাতে জাদু আছে। প্রত্যেকটা তরকারির এত স্বাদ। তোমার সব সময় বাড়িয়ে বাড়িয়ে কথা। ওরি তো একখানা তরকারি, ডাল আর আলু ভাজা, আর সেই কবে একদিন মাছ, না হয় ডিম। তোমার হাতে ডাল ইলিশ মাছের থেকেও কম না গো রুকসানা। তুমিও না পারো বটে। এই দেখো, রান্না হয়ে গেছে। এবার হাত মুখ ধুয়ে এসো, খেতে দিচ্ছি। না, হাত ধুবো না। তাহলে নোংরা হাতে খাবে নাকি? না। তাহলে বাবু কি আজ চামচ দিয়ে খাবে? সাহেব হবে নাকি? না, তুমি খাইয়ে দাও। ও, এই মতলব তোমার? এক থালাতে খাবার নিয়ে নাও, তারপর দুজনে একসঙ্গে খাবো। দেখি দেখি হা করো। পানিটা দাও। নাও। যাই গো শোনা, মোড়ল মশাই আবার এবেলাতে পাটের জাগগুলো দেখতে যেতে বলেছে। এই তো আসলাম মোড়ল বাড়ি থেকে। আমি তো ভাবলাম আজ বোধহয় আর মোড়ল বাড়ি যাবা না। তোমাকে ছেড়ে যেতে তো ইচ্ছে হয় না, কিন্তু কি করব বলো, মাস কাবরা কাজ। আমারও তোমাকে ছাড়া ভালো লাগে না। এখন সেই সন্ধ্যা পর্যন্ত একা থাকতে হবে। আজ আমি তাড়াতাড়ি চলে আসবো। আসার সময় তোমার জন্য রজনীগন্ধা ফুল নিয়ে আসবো। রজনীগন্ধা, আমার প্রিয় ফুল। কিরে হাসেম, বলেন। 15 দিন তো হয়ে গেল এই জাগগুলা। ওটা পাট টেনে দেখ তো জাগ হয়েছে কিনা। ঠিক আছে মোড়ল মশাই, আমি দেখছি। না মোড়ল সাহেব, এখনো কদিন লাগবে। ঠিক আছে, উঠে আয়।
আরে তোর তো জামা কাপড় সব ভিজে গেল রে। ও কিছু হবে না, এক্ষুনি শুকিয়ে যাবে। সত্যি তুই হয়েছিস একেবারে তোর বাপের মতো। আমি যখন যা হুকুম করতাম সঙ্গে সঙ্গে তাই পালন করতো, আর তুইও হয়েছিস সেই রকম। মোড়ল মশাই, আপনার দোয়ায় বেঁচে আছি। আপনার হুকুম মানা তো আমার কর্তব্য। তোর মতো বফাদার লোক পাওয়া এখনকার দিনে খুব মুশকিল রে। কি গো, তুমি এত তাড়াতাড়ি গা ধুতে যাচ্ছ যে? আমার তো এখনো ভাত বসানো হলো না। ও তুমি চিন্তা করো না, আমি মোড়ল বাড়িতে কিছু খেয়ে নেব। না না, আমি তোমাকে না খাইয়ে ছাড়বই না। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি ভাতটা বসাও, আমি নদী থেকে কাটা ধুয়ে আসি। আলু সিদ্ধ ভাত করো, পরে তরকারি করলেই হবে। তুমি চিন্তা করো না, আমি দুটো খেতে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি না খাইয়ে ছাড়বে না, তাই তো? চলো দুজনে মিলে আগে রান্নাটা করে ফেলি। রুকসানা, কি হলো তোমার? গা পাক দিচ্ছে। এই দেখে দেখে বসো 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 বসো। কি হলো গো বৌমা, গা পাক দিছে? হ্যাঁ গো দাদি, কি জানি কি হলো। কিছু খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, এই একটু টক টক কিছু খেতে ইচ্ছা করছে। কি রে ছুরা, কিছু বুঝতে পারছিস? কি? তুই বাপ হবি রে ছুরা, যা মিষ্টি লিয়ে আসগা। সত্যি দাদি? হ্যাঁ। ইয়ে! আমি বাবু। ছাড়, পড়ে যাবো, পড়ে যাবো, ছাড়, ছাড়, পড়ে যাবো। ইয়ে, তুমি কি করছো? শোনো, আজ থেকে তুমি কোনো কাজ করবে না, সব আমি করব। তুমি মহারানী মতো আরাম করবে। তুমি একটা পাগল। আমি ওসব জানি না। আরে পাগল, এখনো সে সময় আসেনি। যখন সময় হবে তখন তুমি সব করো। দাও তো ঝাঁটাটা। জানো, আমাদের বাচ্চার নাম আমি ঠিক করে ফেলেছি। কি? রজনী। তোমার রজনীগন্ধা খুব পছন্দ না? হ্যাঁ। তাই আমি ঠিক করেছি আমাদের ছেলে হোক বা মেয়ে, নাম রাখবো রজনী। খুব সুন্দর নাম। জানো, মোড়লদের বাড়ি অনেক রজনীগন্ধা ফুল ফুটেছে, আসার সময় নিয়ে আসবো। অনেকগুলো ছড়ি নিয়ে আসবে। আচ্ছা বেশ, আমার লোক কি শোনা। ওরে আমার কাল বেচা। ও হাসাম ভাই, বিড়িলের সব। হ্যাঁ হ্যাঁ, বিড়ি ফিড়ি সব লেসছি। আরে কাজ করলাম, দেখো নিশা উঠ পড়েছে। আগে কাজ করলাম, তারপর আঙ্গুরি খাবা। এই মোড়ল মশাই চলে এসছে, এই তাড়াতাড়ি কর। মোড়ল মশাই, এই 12 বিঘা পাট ছাড়ালেই মোটামুটি কাজ ঘটে যাবে। কাজ গোটাবি কি রে? পাট ছাড়ানো, গোটানো, ঝাড়া বাঁধা, তারপর পাটকাঠির ব্যবস্থা করা, কত কাজ বাকি। তা আপনি ঠিকই বলেছেন। বলছি মোড়ল মশাই, আপনার ফুলের বাগান থেকে কিছু রজনীগন্ধা ফুল নিয়ে যাব। ধুর পাগল, এতে আবার বলার কি আছে? তো যতগুলো খুশি নিয়ে যাস। আচ্ছা। আব্বা, আমাদের পাট ছাড়ানো এখনো বাকি আছে। এই তো, এই জাগগুলো হলেই শেষ। ও, আরে হাশেম, ভালো আছো? হ্যাঁ ছোট বাবু, আমি ভালো আছি। আপনি কবে এলেন শহর থেকে? আমার পড়া কমপ্লিট, এখন আমি এই গ্রামেই থাকবো। ভালোই তো।
আরে তোমার হাতে ওটা কি? এতে এতে রুটি তরকারি আছে। তোমার বউ বানিয়েছে নাকি? হ্যাঁ। মরল মশাই, আপনার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেল, চলে। হ্যাঁ হ্যাঁ চল, তোরা থাক, আমি চললাম। খুব খিদে পেয়েছি রে রকি, রুটিগুলা পেলে তো হতো। হাসেম, ওই রুটিগুলো আমাদের দাও দেখি খাই, খুব খিদি পেয়েছে। আমার এই রুটি আপনি খাবেন? হ্যাঁ, আরে খাবো না কেন, দাও দাও। আমরা শহরে থাকি, ওসব উঁচু নিচু গরিব বড় লোক আমরা মানি না। এলেন। হাসেম, তুমিও খাও। না না, আপনারাই খান, আপনাদের খেতে ইচ্ছা হয়েছে, খান। দারুণ টেস্টি সবজি বানাইতো তোমার বউ। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। তোমার বউ দেখতেও বোধহয় খুব সুন্দর, তাই না? আপনি কি করে জানলেন? আমি শুনেছি যার হাতের রান্না যত ভালো হয় সে ততই দেখতে সুন্দরী হয়। ও আমি একদিন যাব তোমাদের বাড়ি তোমার বউয়ের হাতের রান্না খেতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবেন। আপনার যেদিন খুশি সেদিন যাবেন। খুব তাড়াতাড়ি যাব। এই চল। এ হয়েছে রে? হ্যাঁ চল। আমার মহারানী কি করছে? এই তো তোমার মহারানী শুয়ে আছে। আমার হাতে কি বলো তো? কি? এই দেখো। রজনীগন্ধা, দাও দাও, আমাকে দাও। আহ, কি মিষ্টি গন্ধ। জানো রুকসানা, আজ কি হয়েছে? কি হয়েছে? মোড়ল মশাইয়ের ছেলে তোমার হাতে তরকারি খেয়ে খুব নাম করছিল। ও মা, সত্যি? হ্যাঁ, নাম তো করতেই হবে। তরকারির যা স্বাদ। ছোট বাবু তো বলে ফেললো একদিন আসবে তোমার হাতে রান্না খেতে। ওগো, ওরা অত বড় লোক আমাদের এই গরিবের ঘরে আসবে? মোড়ল মশাই যেমন খুব বড় মনের মানুষ, তেমনি দেখছি ছোট বাবুও খুব ভালো। তা কবে আসবে কিছু বলেছে? ঠিক সেইভাবে বলেনি, কিন্তু একদিন আসবো বলেছে। সে তুমি কোনো চিন্তা করো না, যেদিন আসবে আসুক, আমি ঠিক ব্যবস্থা করে ফেলবো। আহ, কি মিষ্টি গন্ধ। আহ, যেমনি এই ফুলগুলো মিষ্টি, তেমনি আমার মিষ্টি সোনা। আমি খুব ভাগ্যবান, তাই তোমায় পেয়েছি। আরে সর্বনাশ, এ তো আমাদের বাগানের রজনীগন্ধা ফুলের চেয়েও সুন্দর রে। তাই তো দেখছি। ই তো গোবরে পদ্ম ফুল। এক সপ্তাহ হয়ে গেল গ্রামে আসা, জীবনটা কেমন সাদা সাদা লাগছে জানিস। সাদা জীবনটা রঙিন করার ব্যবস্থা করি, না কি বলিস? ওর জীবন রঙিন করা মানে তো সব যখন বুঝতে পেরেছিস তাহলে খোঁজ নে, এই রজনীগন্ধা আমি কি করে পাবো? টাকা দিয়ে কিনতে হবে নাকি চুরি করে আনতে হবে? সে আমি দেখছি। এর গন্ধ কিভাবে আমরা শুকতে পারি। না, এই ফুলের গন্ধ শুধু আমি নেব, তোরা হাতও দিবি না। আচ্ছা তাই হবে। ও বোন শুনো, বলেন। ওই মেয়েটাকে চিনো?
চিনবো না কেন? ও তো আমাদের হাসিম ভাইয়ের বউ। হাসেমের বউ? হ্যাঁ, ওই যে মোড়ল বাড়িতে কাজ করে হাসিম, ওই হাসিমের বউ। কেন, কিছু বলবেন? না না, কিছু বলবো না। শুনলাম ওই মেয়েটা নাকি খুব ভালো রান্না করে। শুধু ভালো রান্নাই করে না, স্বভাবে গুণেও খুব ভালো। তাই নাকি? একবার আমাদের পাড়ার একটা ছেলে ওকে খারাপ কথা বলেছিল, রুকসানা ওকে এমন শিক্ষা দিয়েছিল, তারপর কেউ খারাপ কথা তো দূরেই থাক, কুনজরে দেখারও সাহস পায় না। বাহ, ঠিক আছে, আপনি যান। আচ্ছা। কি রে, এই তো ঘরের জিনিস রে। কিন্তু যা শুনলাম তো টাকায় বিক্রি হবে না। এই রজনীগন্ধা তোকে চুরি করেই তুলতে হবে। যা করেই হোক, এই রজনীগন্ধা আমার চাই। ওকে দেখেই আমি পাগল হয়ে গেছি। ঠিক আছে, এক কাজ কর। হাসেম, হাসেম বাড়িতে আছো? এত রাতে কে ডাকছে? আমি দেখছি। আপনারা এত রাতে? মোড়ল মশাইয়ের খুব শরীর খারাপ, বোধহয় আর বাঁচবে না। কি বলছেন? তাই তো মোড়ল মশাই তোমাকে ডেকে পাঠালো, বোধহয় শেষ দেখাটা দেখতে চাইছে। আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমরা মোটর সাইকেলে করে এক্ষুনি যাব আর ফিরে আসবো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। মোড়ল মশাইয়ের শরীর খারাপ, আমাকে দেখতে চেয়েছেন, না গেলে হয়? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবা। হ্যাঁ, চলো চলো চলো। চাপো। চল চল। বলছি, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করবেন? আপনি কে? আমার বাড়ি এই পাশের গ্রামেই। এক জায়গায় গিয়েছিলাম, রাত হয়ে গেল। আজকের রাতটা যদি থাকতে দেন। না না, আমি থাকতে দিতে পারবো না, আমার স্বামী বাড়িতে নেই। তাতে কি হয়েছে? একজন বিপদে পড়া মানুষকে আপনি সাহায্য করবেন না? আমি একা মেয়ে মানুষ, বাড়িতে আছি, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, আপনি অন্য কোথাও যান। এত রাতে আর কাকে পাবো বলুন? আজকের রাতটা আমি এখানে থাকবো। খবরদার বলছি, আপনি বেরিয়ে যান এখান থেকে, আপনাকে দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। তাতে কি হয়েছে সুন্দরী? চলো না, আজ এই রজনীগন্ধার গন্ধে মেখে দুজনে এক হয়ে যায়। কি হলো? এখানে দাঁড়ালেন কেন? নামো, বলছি। মোড়ল মশাই মারা গিয়েছে, আর গিয়ে লাভ নেই। মারা গেছেন মানে? এই যে বলেন আমাকে দেখতে চেয়েছেন। ওইসব বাদ দাও, এই নাও, এই টাকাটা রাখো আর চুপচাপ বাড়ি চলে যাও। টাকা? কিসের টাকা? অত প্রশ্ন করো না, যা বলছি শোনো। বাড়ি গিয়ে যদি তোমার বউ কিছু বলে তাহলে এই টাকাটা দিয়ে দিও আর চুপচাপ থাকতে বলবে। আরে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বাড়ি যাব। বাড়ি তো যাবে, আর একটু দাঁড়াও, তারপর আমরাই পৌঁছে দেব। তোমাদের মরল মশাইয়ের ছেলে খুব ভালো, তোমাদের আর কোনো অভাব থাকবে না, তোমরা শুধু মুখটা বন্ধ রাখবে। কি বলছেন? চুপ, একদম চুপ। কিছু বুঝতে পারছো না? না, তোমার সুন্দরী বউয়ের সঙ্গে রকি এখন খেলা করছে। বেশি বাড়াবাড়ি করলে এখানে মেরে পুঁতে দেব।
শিয়াল কুকুরও জানতে পারবে না। শয়তানের দল, তোমরা আমাকে ধোকাতে নিয়ে এসেছো। তোমাদের আমি কাউকে ছাড়বো না। রুকসানা, রুকসানা, আমাদের সব স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। না না রুকসানা, না, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। আমাদের রজনীকে আমরা আর দেখতে পেলাম না। না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি তোমাকে খুব ভালোবাসি গো। রুকসানা, রুকসানা, রুকসানা।